হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার বেস্টি শুরুপার বার্থডে, তো যাচ্ছি ওর বার্থডে তোর বাড়িতে। তো দেখো ওর জন্য কী গিফট কিনেছি। এই ব্যাগটা ওর অনেক দিন ধরেই উইশ লিস্টে ছিল, তো এই ব্যাগটাই ভাবলাম ওকে এখনও কিনিনি। আমি ভাবলাম এটাই ওকে গিফট হিসাবেই দিই। আমাকে কমেন্ট করে জানিও গিফটটা কেমন হয়েছে। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এইভাবে রেডি হলাম। তো চলো এবার চটপট করে টোটো করে ওদের বাড়িতে যাওয়া যাক। তো আমার বাড়ি থেকেও ডিস্টেন্স হেঁটে 10 মিনিটের রাস্তা। তো আমি টোটোতে উঠে পড়েছি, তো 5 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, তো যেই যে আমার বেস্টির বাড়ি চলে এসেছে। আমার বিউটিফুল কিউট বেস্টির আজকে বার্থডে, তো তোমরা সবাই ওকে উইশ করো আর আমি ওকে জানি হ্যাপি 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 বার্থডে। আর এই যে এইটা ওর গিফট, তোমরা তো দেখেই নিয়েছো এর আগে আমি কি দিয়েছিলাম, মানে দেখিয়েছি গিফটটা। তো এই যে এটা ওকে দিলাম, এটা ওর পছন্দের একটা গিফট, মানে এটা ওর অনেকদিন ধরেই পছন্দ ছিল, উইশ লিস্টে ছিল কিনবে বলে। তো আমি তোকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই কিনেছিস কিনা, বলে যে না কিনি। আলাদা ঠিক আছে, তাহলে এটাই দেওয়া যাক। তো এই যে তোমরা দেখে নাও। তো আজ এখন এইটুকু রাখছে, তবে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এত ঝড়টা দিয়েছে। বাড়িতে তো ফোন করলাম, বলতে ওখানে পুরো মানে আমাদের বাড়িতে কারেন্ট অফ, আর খুব বৃষ্টি হচ্ছে। আর এখনও কেক কাটিং হবে, তো এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। তোমাদের একটু পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখায়, যেখানে কেকটা কাটিং হবে। যে বেলুন দিয়ে একটা হার্ট শেপে ডেকোরেশন করেছে, আর এই সামনে টুল, এরপরে কেক কেটে এবার কেকটা কাটিং হবে। তো এখানে আমি ওকে বার্থডে সংটা আছে হ্যাপি বার্থডে টু ইউ শুরুপা, তো এইটা বলছিলাম। তো মানে একটু মিউজিক আসছিলো বলে আমি এটা মিউট করে দিয়েছি, যদি কপিরাইট পড়ে যায়। তো ওর জন্যই তো কাটলো, তারপরে কেটে খাওয়া দাওয়া হলো। আর একটা প্রবলেম হয়ে গেছিলো, এত ঝড় বৃষ্টি হচ্ছিলো, বাড়ি থেকে বলছে চলে আয় চলে আয়। তো যেহেতু আমি টোটো করে যাবো, ওই জন্য আমি চটপট চলে এলাম। আর ওখানে খাইনি, কারণ বেজে গেছিলো 8টা। তো আমাদের ওখানে তো কারেন্ট ছিল না। তো বাবা বললো না বাড়ি চলে আয়, যদি আবার রাস্তাতে মানে শুরুপাতে বাড়ির দিকেও যদি কারেন্টটা চলে যায়, তো ওর বাড়ি আমার বাড়ির লাইনটা আলাদা, তো তখন পুরো মানে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। ওর জন্য আমি খাইনি কিছু। তো কাকিমা আমাদেরকে পার্সেল করে দিয়েছিলো, তো এই খাবারটা নিয়ে আমি বাড়িতে চলে এসেছি। তো তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করলাম। আর ওখানে অনেক কিছু প্ল্যানিং ছিল যে ভিডিও করব, রিলস করব, তো সেগুলো তো কিছুই আর করা হয়নি। তো শুধু ফটোটাই তোলা হয়েছে। এই জাস্ট কিছু ফটো তুললাম, আর ফটো তুলতে তুলতে শুধু ফোনটা তো গেছে, মানে বন্ধ হয়ে গেছে, চোখ ফোনের চোখ বন্ধ হয়ে গেছে। তো বলছে এখন আমার ফোনটাই সম্বল, আমার সব ক্যামেরা, আমার যে ক্যামেরা, ওই ক্যামেরাতে একটু বাঁধিয়ে রাখার মতো, কিন্তু তবু আমরা এই ক্যামেরাতেই ভিডিও করবো, এই ক্যামেরাতেই ইনস্টাগ্রামের রিলস বানাবো। ঠিক আছে, তুই কিছু বলতে চাস তো জন্মদিন উপলক্ষে? আর বাইরে ভীষণ দিবসে আমার ফোনটা মরে গেল, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি আর বলতে পারছি বাই। তো যাই হোক, অন্যদিন আবার নিশ্চয়ই দেখা করা যাবে। তো কাকিমা দিয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওইদিকে হচ্ছে টমেটো চাটনি আর পায়েস, আর মিষ্টি দিতে চেয়েছিলো, আমি মিষ্টিটা নিয়ে নিই। তো আজকে এইটুকুই। ভালো লাগলে একটা কমেন্ট করে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক ইনস্টা থেকে যেতে আমাকে অবশ্যই ফলো করো।